হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও উমাইয়া শোনো শোনো শোনো, আমি এই কালিমার মধ্যে এই জিকিরের মধ্যে এত মজা পেয়েছি, এত শান্তি পেয়েছি, এত মজা এত শান্তি দুনিয়ার আর কোথাও নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাদ নামের জিকির করে, আহাদ নামের জিকির করে। আমার বন্ধু আমার ভাইরা রে, উমাইয়া ইবনে খালফ যখন তাকে বারবার কষ্ট দেয়, বারবার কষ্ট দেয়, দিনের বেলা উত্তপ্ত মরুভূমির উপরে শোয়াইয়া তারপরে কষ্ট দেয়, আর রাতের বেলা ঘরের মধ্যে হাতে পায়ের মধ্যে রশি লাগাইয়া সুন্দর করে বাঁধিয়া উমাইয়া আঘাতের পর আঘাত করতে থাকে। যখন উমাইয়া ক্লান্ত হইয়া যায়, আবু জাহেল তো বলে, আবু জাহেল তুমি আঘাত করো, আবু জাহেলও আঘাত করে। এমনকি মুসলমান ভাইরা আমার লোহাকে গরম করিয়া করিয়া হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে আঘাত করতে লাগলো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে তোমরা মারতে মারতে শেষ করিয়া দাও, তারপরে এই নামের জিকির আমি ছাড়তে পারবো না, কালিমার জিকির আমি ছাড়তে পারবো না। এই খবরটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। আমার বন্ধু আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকরকে পাঠিয়ে দিল। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বেলালের সামনে উপস্থিত। বেলালকে ডাক দিয়ে বলতেছেন, বেলাল রে তুমি এত কষ্ট সহ্য করার পরে করো আহাদ নামের জিকির করো, কারণ কি? হযরতে বেলাল ডাক দিয়া বলতেছেন, আবু বকর এই নামের মধ্যে এত মজা এত শান্তি আমি অন্য কোথাও পাই না, অন্য কোথাও পাই না। হযরতে আবু বকর উমাইয়াকে ডাক দিয়া বলে, উমাইয়া রে তোমার গোলাম বেলালকে আমার কাছে বিক্রি করিয়া দাও, সে তো অসুস্থ হয়ে গেছে, তোমার খেদমত আর করতে পারবে না, তুমি আমার কাছে বিক্রি করিয়া দাও। এবার যখন সে বিক্রি করে দিল, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে ডাক দিয়া বলে, বেলাল রে তোমারে খরিদ করলাম, এবার তোমাকে আমি আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম। হযরতে বেলাল ডাক দিয়া কয়, আবু বকর আমি যেই নবীর নামে কালিমা পাঠ করি ওই নবীর দরবারে আমি যেতে চাই, আমাকে একটু নিয়ে চলো। হযরতে বেলালকে নিয়ে গেল। হযরতে বেলাল আমার রাসূলের সামনে উপস্থিত হইয়া আমার রাসূলের পা দুইটা জড়াইয়া ধরলেন। সাথে সাথে আমার রাসূল হযরতে বেলালকে উঠাইয়া বলে, বেলাল রে তোমার স্থান পায়ে নয়, তোমার স্থান হলো আমার বুকের মধ্যে, আসো আমার বুকের মধ্যে আসো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দু চোখের পানি ছেড়ে কান্না করতেছে আর বলতেছেন, নবীজি ওগো নবী গো, ও নবীজি আমি একজন কালো মানুষ, বিশ্রী মানুষ, কেউ আমারে পছন্দ করে না, আজকে আপনি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। दरपेशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दरपेशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। जो न तो खुद राहों पर गैरों के हादी बन गया, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया, बलगल उला बे।
حسنت جميع خصاله چراغ محمد जिस दिल में ना हो जाला गई हो मोमिन है लाखों कमली वाला बलगल उला बे हसनत जमीओ खिसालिही ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, महान रब्बुल आलमीनेर दरबारे लाखों कोटि शुक्रिया जे महान रब्बुल आलमीन आमादेरके पवित्र मास शाওয়াল मासेर सर्वशेष जुमाते उपस्थित हওয়ার तौफिक दान करेছেন। एजন্য সেই মালিকের শানে দিল খুলে প্রাণ খুলে উচ্চ কণ্ঠে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের ৩১ নং আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ চেষ্টা করব এই আয়াতের উপর আলোচনা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক, সকলেই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমি রাসূলের অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এমনকি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকল গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়া। আলোচ্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলতেছেন, নবী আপনি উম্মতকে জানায় দেন, আপনি আপনার উম্মতকে জানায় দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে আপনি রাসূলের অনুকরণ করতে হবে, রাসূলের অনুকরণ করতে হবে, তাহলেই আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন, আমাদের গুনাহকে মাফ করে দিবেন। তাহলে রাসূলের অনুসরণ করা দরকার আছে, আল্লাহকেও ভালোবাসা দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন গোটা আসমান জমিন সব কিছু সৃষ্টি করেছে। আমরা যে দুনিয়ার জমিন থেকে আকাশ দেখতে পাই, এটা হলো প্রথম আসমান। এই প্রথম আসমানের ভিতরে আল্লাহ গ্রহ নক্ষত্র তারকারাজি কত কিছু সৃষ্টি করেছে। আমরা কখনো প্রথম আসমান ভেদ করে বাহিরে যেতে পারিনি। প্রথম আসমানটা কত বড় আল্লাহ বানিয়েছেন। এই প্রথম আসমানের পরে দ্বিতীয় আসমানের মাঝে আল্লাহ 500 বছরের রাস্তা শূন্যস্থান ফাঁকা রেখেছে। তারপরে দ্বিতীয় আসমান, তারপরে তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, ঠিক একইভাবে। তবে একটার থেকে আরেকটা
বিশাল বড়। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমান যে তৈরি করেছেন, এই সপ্তম আসমানটা কত বড়! সপ্তম আসমানটা এত বড় যে তার সামনে প্রথম আসমান থেকে নিয়ে ষষ্ঠ আসমান পর্যন্ত। উদাহরণস্বরূপ মনে করেন এই যে মসজিদের ফাঁকা জায়গা, এখানে যদি ছোট্ট একটা বুট, রমজান মাসে আমরা ছোলা বুট খাই, একটা বুট যদি রেখে দেওয়া হয় কত ছোট দেখা যাবে। ঠিক তেমনি ভাবে 7 আসমানের নিকট বাকি 6টা আসমান এরকম ছোট দেখা যায়। তাহলে সপ্তম আসমানটা কত বড়! ওই সপ্তম আসমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন একখানা মসজিদ নির্মাণ করেছেন, যার নাম হলো বাইতুল মামুর। ওই বাইতুল মামুর হলো দুনিয়ার যে কাবা শরীফ আছে, এ কাবা শরীফের বরাবর সোজা সপ্তম আসমানে। এ কাবা শরীফ থেকে নিয়ে বরাবর সোজা সপ্তম আসমানে হলো বাইতুল মামুর। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন জান্নাতি খুশবু সেই বাইতুল মামুর থেকে দুনিয়ার কাবা শরীফে অবতীর্ণ করে, আর সেখান থেকে গোটা পৃথিবীতে এই জান্নাতি খুশবু ছড়িয়ে পড়ে। কখন? প্রতিদিন সুবহে সাদিকের সময়, অর্থাৎ ফজরের সময় এই জান্নাতি খুশবু গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। এ কাবা শরীফ থেকে নিয়ে বাইতুল মামুর, এর মাঝে শূন্যস্থান ফাঁকা। ইতিহাসের জগতে কাবা শরীফের উপর দিয়ে বাইতুল মামুর দুটার মাঝখান দিয়ে আজ পর্যন্ত কোনো পাখি উড়ে যায় না, কোনো বিমান হেলিকপ্টার উড়ে যায় না, কিয়ামত পর্যন্ত যেতে পারবেও না। এটা আল্লাহ নিষেধ করে দিয়েছে, কেউ পারবে না, চাইলেও পারবে না। সেই বাইতুল মামুরে প্রতি দৈনিক ইবাদত চলতেছে। যেমন ভাবে দুনিয়ার কাবা শরীফ আল্লাহ নির্মাণ করেছেন, এই কাবা শরীফ নির্মাণ করার পর থেকে কিয়ামত পর্যন্ত এই কাবা শরীফের ইবাদত চলবে, তাওয়াফ চলবে, সেখানে ইবাদত মানুষ করবে। রাত দিন 24 ঘন্টা ইবাদত চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। ঠিক তেমনি ভাবে সেই বাইতুল মামুরে কিয়ামত পর্যন্ত ইবাদত চলবে। এখানে ইবাদত করতেছে মানুষ, আর সেখানে ইবাদত করে ফেরেশতা। ফেরেশতারা ইবাদত করে। প্রতি দৈনিক 70,000 ফেরেশতা বাইতুল মামুরকে তাওয়াফ করে। কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার কোন ফেরেশতা তাওয়াফ করবে এই সুযোগ আর আসবে না, এই সিরিয়াল তারা আর পাবে না। তাহলে কত ফেরেশতা আল্লাহ তৈরি করেছে। তার পাশেই সিদরাতুল মুনতাহা, তার পাশেই জান্নাত, তারপরে রয়েছে আল্লাহ তাআলার আরশ, তারপরে আল্লাহ তাআলার কুরসি। আল্লাহ তাআলার কুরসি কি? হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, কুরসি কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খোদার কসম, যে আল্লাহর হাতে আমার জীবন আমার মরণ, সে আল্লাহর শপথ করে বলছি, 7 আসমান 7 জমিনকে কুরসি বেষ্টন করে রেখেছে। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন এই 7 আসমান 7 জমিনকে কুরসির মাধ্যমে বেষ্টন করে রেখেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরসিটা কত বড় জানো? 7 আসমান 7 জমিন একত্রিত করে যদি এক জায়গায় রাখা হয়, কুরসির নিকট মনে হবে বিশাল এক ময়দানে পড়ে থাকা ছোট্ট একটা আংটির মতো। তাহলে কুরসিটা কত বড়! আর কুরসির মধ্যে যে আল্লাহ বসবেন, সেই আল্লাহ কত বড় হবে! সেই আল্লাহকে ভালোবাসা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল, হে নবী আপনি বলে দেন, আপনি জানায় দেন,
ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায় তাহলে তারা যেন আপনি রাসূলের অনুকরণ করে, তাহলে আমি মহান রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো, এমনকি তাদের গুনাহগুলো ক্ষমা করে দিব। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়ালু। আমার বন্ধু, আমার ভাইরা, আমরা কেন আল্লাহকে ভালোবাসবো? কারণ কি? এই আসমান বানাইলো কে? জোরে বলেন। আসমান বানাইলো আল্লাহ, জমিন বানাইলো আল্লাহ, গ্রহ নক্ষত্র তারকারাজি যা কিছু দেখতে পাই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। এ মুসলমান ভাইরা আমার, আমরা দুনিয়ার জমিনে তাকায় দেখি কত নদী নালা, খাল বিল, সমুদ্র, কত হাওয়ার পুকুর দেখা যায়, সব সৃষ্টি করলেন কে? জমিনের মধ্যে সারি সারি গাছ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন। আমার বন্ধু, আমার ভাইরা, আমরা তো দুনিয়ার জমিনে ফসল রোপণ করি, আমরা উপরে মেহনত করি, এক একটা করে ধান লাগিয়ে দেই, সেখান থেকে গাছ তৈরি হয়। মুসলমান ভাইরা আমার, আমরা তো উপরে মেহনত করি, পরিশ্রম করি, কিন্তু ভিতরে মেহনত করে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে। এই যে আমরা ধান রোপণ করে চলে আসলাম, সেখান থেকে গাছ হয়, ফসল হয়, ফেরেশতারা সেখানে মেহনত করে, পরিশ্রম করার পরে একটা ধান থেকে একটা গাছ তৈরি হয়। কিন্তু একটা গাছের মধ্যে কিন্তু একটা করে ধান হয় না, অনেক পরিমাণে ধান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দেয়। সেই ধান আমরা বাড়িতে আনি, চাউল হয়, তারপরে ভাত রান্না করে সেই ভাত খেয়ে আমরা বেঁচে থাকি। আমার বন্ধু, আমার ভাইরা, এইরকম অগণিত নিয়ামত আল্লাহ দুনিয়ার জমিনে আমাদেরকে দান করলেন। মহান রব্বুল আলামিন তার কুদরতের মাধ্যমে, তিনি তার শক্তির মাধ্যমে ফেরেশতা জাতি সৃষ্টি করলেন। ফেরেশতাদের সর্দার হলো হযরতে জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম। হযরতে জিবরাইল আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন 600 ডানা দিলেন। হযরতে জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম একবার তার একটি মাত্র ডানা দিয়ে দুনিয়ার জমিন থেকে একটি বসতি উঠায়া আসমানে নিয়ে আবার উপর করে জমিনের মধ্যে ফেলে দিলেন, যার কারণে আল বাহরুল মাইত, মৃত সাগর হয়ে গেছে, জমিনটা মৃত হয়ে গেছে, আল বাহরুল মাইত হয়ে গেছে। তাহলে জিবরাইল আলাইহিস সালামের একটা ডানার মধ্যে যদি এত শক্তি হয়ে থাকে, তাহলে বাকি ডানার মধ্যে কি পরিমাণ শক্তি আল্লাহ দিয়েছে। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহ তাআলার আরো একটা সৃষ্টি হইল বাতাস। আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে সৃষ্টি করলেন। এই বাতাসের কত পাওয়ার, কত ক্ষমতা দেখেন। এই বাতাস মানুষের প্রয়োজন অনুসারে প্রবাহিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন যদি বাতাসকে বলেন, বাতাস রে একটু জোরে তুমি প্রবাহিত হও, তাহলে দুনিয়ার জমিনে কোনো বিল্ডিং দাঁড়িয়ে থাকতে পারতো না, কোনো মানুষ দাঁড়িয়ে থাকতে পারতো না, সব ধ্বংস হয়ে যাইত, চূর্ণ বিচূর্ণ হয়ে যাইত। আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটা সৃষ্টির নাম হলো পানি। জমিনের নিচে পানি আছে, আসমানের উপরে পানি আছে। এই পানির কত শক্তি, কত ক্ষমতা আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পানির মাধ্যমে হযরতে নূহ আলাইহি ওয়াসাল্লামের সম্প্রদায়কে সমূলে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই পানির মাধ্যমে একটা জাতিকে ধ্বংস করে শেষ করে দিয়েছে। তাহলে পানির কত ক্ষমতা, পানির কত শক্তি, এ সকল শক্তি দিয়েছেন কে? আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহ তাআলার জ্ঞানের বাইরে কোনো কিছুই নাই। 7 আসমানের উপরে কি আছে, 7 জমিনের নিচে কি আছে, জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান 7 জমিন সৃষ্টি করলেন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে জমিনকে সাজাইলেন, এত সুন্দর করে ফল ফলাদি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে সৃষ্টি করলেন। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাহাড় সৃষ্টি করলেন। কয়টা পাহাড় বড়, কয়টা পাহাড় ছোট, পাহাড়ের ওজন কি পরিমাণ, সব আমার আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এমনকি আসমান থেকে মৌসুলধারে বৃষ্টি বর্ষিত হয়, কত ফোঁটা বৃষ্টি জমিনের মধ্যে পড়লেন, সব জানেন আমার আল্লাহ, সব আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এই যে জমিনের মধ্যে আমরা যে গাছ রোপণ করি, এই গাছের মধ্যে কয়টা পাতা আছে জানেন আল্লাহ? কয়টা পাতা কাঁচা, কয়টা পাতা শুকনা জানেন কে? জোরে বলেন কে? সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন জানেন।
এত নাজ নিয়ামত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনে বানাইলেন। মুসলমান ভাইরা আমার, এই জন্য সেই মহান রাব্বুল আলামিনকে ভালোবাসা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন সব জানে, আসমানের উপরে যা কিছু আছে, জমিনের নিচে যা কিছু আছে, আল্লাহ তাআলার জ্ঞানের বাহিরে কোনো কিছুই নয়। এমনকি মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যত প্রাণীকুল সৃষ্টি করেছেন, প্রত্যেকটা প্রাণীর ভাষা আল্লাহ রাব্বুল আলামিন একসাথে শুনতে পায়। এমনকি গর্তের মধ্যে যে ছোট্ট পিপিলিকা আছে, ওই ছোট্ট পিপিলিকা যে নড়াচড়া করে, তার পায়ের আওয়াজটা পর্যন্ত আল্লাহ তাআলা শুনতে পায়। মুসলমান ভাইরা আমার, আমরা তো ছোট্ট পিপিলিকার কথা বুঝি না, পায়ের নড়াচড়াও শুনতে পারি না, এমনকি বন্য পশু পাখির কথা আমরা বুঝতে পারি না, কিন্তু মহান রাব্বুল আলামিন সকল সৃষ্টিকুলের ভাষা একসাথে শুনতে পারেন, বুঝতে পারেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানাইলো, জমিন বানাইলো, গ্রহ নক্ষত্র তারকারাজি বানাইলো, এত সুন্দর করে হাত পা দিয়ে আমাকে আপনাকে বানাইলো। এই নিয়ামত কে দিয়েছেন? জোরে বলেন কে? এত সুন্দর করে আল্লাহ আসমান বানাইলো। কবি সুন্দর করে বলেন, এই আসমান তুমি সৃজিলে, এই জমিন তুমি সৃজিলে। কে সৃজিল? জোরে বলেন কে? একটু জবান ছেড়ে জোরে আওয়াজ দিয়া বলেন কে? এই আসমান তুমি সৃজিলে, এই জমিন তুমি সৃজিলে, ফলে ফুলে সবুজ বাগান, সবুজের দোলা পাখিদের গান, ফলে ফুলে সবুজ বাগান, সবুজের দোলা পাখিদের গান, রাতের আধার কেটে পূর্ব দিগন্তে, রাতের আধার কেটে পূর্ব দিগন্তে, ভোরের রবিটা তুমি উঠালে, এই আসমান তুমি সৃজিলে, এই জমিন তুমি সৃজিলে। জোরে বলেন কে সৃজিল? তোমার সৃষ্টির হয় না কো তুলনা, বানিয়েছ তুমি সব না দেখে নমুনা। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আসমান জমিন বানাইলো, আমাকে আপনাকে বানাইলো, কোনো নমুনা দেখে বানাইছে নাকি নিজের মতো? জোরে বলেন, নিজের মতো। দেখবেন মানুষ দুনিয়ার জমিনে কোনো কিছু তৈরি করতে হইলে আগে তার নমুনা তৈরি করতে হয়, আগে তার মডেল তৈরি করতে হয়, আগে খাতার মধ্যে লিখতে হয় যে এই জিনিসটা আমি তৈরি করব, কিভাবে তৈরি করব, আগে চিন্তা করে মডেল তৈরি করে, নমুনা তৈরি করে, স্যাম্পল তৈরি করে, তারপরে সেই জিনিসটা আবিষ্কার করে, তৈরি করে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু বানিয়েছে নিজের ইচ্ছায়, কারো কাছে পরামর্শ করে নাই, কোনো নমুনা দেখে নাই, নিজে নিজেই সব আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আসমান জমিন গ্রহ নক্ষত্র তারকারাজি, এমনকি আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা মানুষ বানিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার সৃষ্টির হয় না কো তুলনা, বানিয়েছ তুমি সব না দেখে নমুনা, সাগর নদী ঝর্ণা ধারা, সৃষ্টি দেখে হই পাগল পারা, সাগর নদী ঝর্ণা ধারা, সৃষ্টি দেখে হই পাগল পারা, নয়নাভিরাম দৃশ্যে ভরা ধরা, আর কেহ নয় প্রভু তুমি বানালে, এই আসমান তুমি সৃজিলে, এই জমিন তুমি সৃজিলে। জোরে কোন মারহাবা। তাহলে মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন আমাকে আপনাকে সব কিছু বানাইলো। আল্লাহ এত সুন্দর করে আমাদেরকে বানাইলো, সেই আল্লাহকে ভালোবাসা দরকার আছে। জোরে বলেন আছে না নাই? আল্লাহকে ভালোবাসার দরকার আছে। কেন আমরা আল্লাহকে ভালোবাসবো? মুসলমান ভাইরা আমার, আমরা দুনিয়ার দিকে তাকায় দেখি, একটা মানুষের ভিতরে যদি দয়া হয়, অনুগ্রহ হয়, ওই মানুষটাকে আমরা ভালোবাসি, মহাব্বত করি। ওই মানুষটাকে আমরা ভালোবাসি, মহাব্বত করি। কেন? তার ভিতরে দয়া মায়া অনেক বেশি। সে মানুষের উপকার করে, মানুষের বিপদে তার পাশে দাঁড়ায়। যেই মানুষটা মানুষের বিপদে পাশে দাঁড়ায়, ওই মানুষটার কথা মানুষ যখন স্মরণ করে, অটোমেটিকলি তার প্রতি একটা ভালোবাসা, তার প্রতি একটা দোয়া এমনিতেই চলে আসে। ঠিক না?
কেন আসে? কেননা এই মানুষটা তো ভালো, মানুষের প্রতি দয়া করে, মানুষের প্রতি অনুগ্রহ করে, এজন্য ভালোবাসা চলে আসে। ঠিক তেমনি ভাবে মহান রব্বুল আলামিনের দয়া বান্দার প্রতি এত বেশি, এত বেশি, এত বেশি যে গুণে শেষ করা সম্ভব। এই যে আল্লাহ আমাদেরকে চোখ দিয়েছে, যদি না দিত তাহলে অন্ধ হয়ে থাকতো, সারা জীবন অন্ধ থাকতাম, চোখে কিছুই দেখতাম না। এই যে জবান দিয়েছে, যদি না দিত তাহলে কথা বলতে পারতাম না, বোবা থাকতাম, মনের ভাব প্রকাশ করতে পারতাম না, মা বাবার সঙ্গে কথা বলতে পারতাম না, নিজের প্রিয়তমা স্ত্রীর সাথে মনের ভাব প্রকাশ করতে পারতাম না। আল্লাহ যে কান দিয়েছে, যদি শ্রবণ শক্তি না দিত সারা জীবন বয়রাই থাকতাম, যে যা বলতো শুধু তাকায় থাকতাম, কিছুই শুনতাম না। এই যে আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো নিয়ামত দিয়েছে, হায় দুনিয়ার জমিনে কত প্রাণী দেখি, শুকুর কুকুর, কত বাঘ ভাল্লুক সাপ বিচ্ছু কীট পোকামাকড়, কত কিছুই আমরা দেখি। আল্লাহ কিন্তু আমাদেরকে এইগুলা বানায় নাই, বরঞ্চ আমাদেরকে শ্রেষ্ঠ মানুষ, আশরাফুল মাখলুকাত, মুসলমান বানিয়েছে। এটা কি দয়া করে নাই? এটা তো আল্লাহ তাআলা আমাদের প্রতি অনেক বড় দয়া করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, হে বান্দা তোমরা যদি আমি মহান রব্বুল আলামিনের নিয়ামত গণনা করতে চাও তাহলে গুণে শেষ করতে পারবা। আল্লাহ তাআলার নিয়ামত গুণে শেষ করা আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা সর্বশ্রেষ্ঠ নবী, শেষ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত আমরা। আমাদেরকে আল্লাহ তাআলা মুমিন বানিয়েছে, মর্যাদা দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এজন্য আমাদের জন্য উচিত হইল দিল প্রাণ খুলে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন অনেক সৃষ্টি করলেন। আল্লাহ তাআলার একটা সৃষ্টি হইল সিংহা। হযরত ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম যেই সিংহা নিয়ে আসমানের উপরে বসে আছে, আমার বন্ধু, আমার ভাইরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, নবীজি সিংহা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, 7 আসমান 7 জমিন যদি একত্রিত করে গোলাকার তৈরি করা হয় আর ওই সিংহার সামনে নেওয়া হয়, তাহলে ওই সিংহা এর চাইতে হাজার হাজার কোটি গুণ বেশি বড় হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সিংহাকে আরশের সাথে ঝুলন্ত অবস্থায় রেখেছে। হযরত ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম সিংহাকে ধরে দাঁড়িয়ে আছে, এদিক সেদিক নড়বার নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখনই আদেশ দিবে সাথে সাথে সিংহার মধ্যে ফু দিবে। যখন হযরত ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম সিংহার মধ্যে ফু দিবে তো কিয়ামত হয়ে যাবে, গোটা পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সব কিছু ধুমিত তুলার মতো উঠতে থাকবে। দেখবেন দোকানে যাবেন, শিমুল তোলা বাড়ি দিলে কিছু কিছু তুলা আকাশে উড়ে, এ তুলার মতো গোটা পৃথিবী উঠতে থাকবে, সব ধ্বংস হয়ে যাবে। সেই সিংহা নিয়ে হযরত ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম বসে আছে। সিংহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে পরিমাণ প্রাণীকুল দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন, সেই পরিমাণ ছিদ্র ওই সিংহার ভিতরে আল্লাহ সৃষ্টি করে দিয়েছে, যে ফু দিবে তো সাথে সাথে সবার কানের মধ্যে পৌঁছে যাবে। তাহলে ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম সিংহা নিয়ে বসে আছে। ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম কত বড়! হাদিসের মধ্যে বর্ণিত আছে, হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদের সর্দার, ফেরেশতাদের লিডার। হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লামের মাথা হলো 7 আসমানের উপরে, পা হলো 7 জমিনের নিচে, শিমাল জুনুব মাশরিক মাগরিব গোটা পৃথিবী জুড়ে হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। মুহাদ্দিসিনে কিরাম ফরমান, যদি গোটা পৃথিবীর পানিকে একত্রিত করে হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে ঢেলে দেওয়া হয়, জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম মনে করবে মাত্র 1 কোষ সরিষার তেল মাথার মধ্যে দেওয়া হয়েছে। অন্য বর্ণনায় পাওয়া যায়, যখন জিবরাইল আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে গোটা পৃথিবীর পানি ঢেলে দেওয়া হবে, জিবরাইল আলাইহি ওয়াসাল্লামের নাকের ডগা পর্যন্ত পানি আসার আগেই পানি শুকায়া যাবে। তাহলে জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম কত বড় একজন ফেরেশতা! সেই জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম এত বড়, এত শক্তিশালী হওয়ার পরেও যখন আল্লাহ জিবরাইলকে ডাক দিবে, জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম ভয়ে থরথর করে আল্লাহ তাআলার কাছে কাঁপতে থাকে। এত শক্তিশালী, এত বড় ফেরেশতা হওয়ার পরও তার ভিতরে এত ভয় থাকবে। অথচ আমরা ক্ষুদ্র সাধারণ মানুষ, আল্লাহ আমাদেরকে ডাকে আহ্বান করে, কিন্তু আমরা আল্লাহ তাআলার ডাকে সাড়া দেই।
আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিয়ত বান্দাকে ডাক দিয়ে বলতেছেন, এ বান্দা, আমি মহান রাব্বুল আলামিন তোমাকে ডাকি, তুমি কোন দিকে তাকায় আছো? ও বান্দা, এদিক সেদিক না তাকাইয়া আমি আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জহ হইয়া তুমি সামনের দিকে অগ্রসর হও। দেখবেন মুসলমান ভাইয়েরা আমার, দুনিয়ার জমিনের সন্তান যখন মাকে মা বলিয়া ডাক দেয়, মায়ের অন্তরের মধ্যে বড় আনন্দ হয়। সন্তান যখন আবার মাকে মা বলিয়া ডাক দেয়, মা ডাক দিয়া বলে, সন্তান রে, কেন তুমি বারবার মা বলিয়া ডাকো? তোমার কি হয়েছে? তোমার কি ক্ষুধা লেগেছে? সন্তানকে মা ডাক দিয়া কয়, সন্তান তোমার কি হয়েছে? কেন কান্না করো? তুমি কেন বারবার মা বলিয়া ডাকো? সন্তান যখন মাকে বারবার মা মা বলিয়া ডাকে, এক সময় মা বিরক্ত হইয়া বলে, তুই কি মা মা বলিয়া আমার মাথা খাইবিনি? কিন্তু মুসলমান ভাইরা আমার, মহান রাব্বুল আলামিন এত দয়াশীল, এত মায়াশীল। কোন বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে দিনে ৭০,০০০ বার স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ বার বান্দার ডাকে সাড়া দেয়। আল্লাহ বলেন, লাব্বাইক ইয়া আব্দি, হে আমার বান্দা, আমি হাজির, তুমি আমাকে কেন ডাকো বলো? আল্লাহ রাব্বুল আলামিন বারবার বান্দার ডাকে সাড়া দেয় রে মুসলমান। তারপরও মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা রাগ হয় না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি বিরক্ত হয় না। আমার বন্ধু, আমার ভাইরা, বর্ণিত আছে দুনিয়ার জমিনে যত আসমানের ফোঁটা, বৃষ্টির ফোঁটা বর্ষিত হয়, জমিনের মধ্যে যে বালু কণাগুলো রয়েছে, এই বালু কণাগুলো গুণে শেষ করা সম্ভব হওয়া হইলেও হইতে পারে। আসমানের বৃষ্টির ফোঁটাগুলো গোনা সম্ভব হলেও হতে পারে। কিন্তু মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে নিয়ামত দান করেছেন, আল্লাহ তাআলার নিয়ামত গুণে শেষ করা সম্ভব নয়। এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহকে ভালোবাসতে হইবে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার ভালোবাসার মাপকাঠি দিয়া দিলেন। কোন ব্যক্তির ভালোবাসা সত্য, কে হাকিকতান আল্লাহকে ভালোবাসে, আর কে মিথ্যা ভালোবাসার দাবিদার, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার প্রমাণ দিয়া বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে নবী, আপনি জানায়া দেন, যারা আল্লাহকে ভালোবাসবে তারা কার অনুসরণ করবে? আমার রসুলের অনুসরণ করবে। আমার বন্ধু, আমার ভাইরা, রসুলের অনুকরণ যার ভিতরে বেশি থাকবে, তাহলে বুঝবেন সে আল্লাহকে বেশি ভালোবাসে। আর যার ভিতরে রসুলের অনুসরণ নাই, রসুলের সুন্নত নাই, সে মিথ্যা ভালোবাসার দাবিদার। কথা বলেন ঠিক না ব্যাঠি? রসুলের ভালোবাসা যার ভিতরে যত বেশি থাকবে, রসুলের সুন্নত যার ভিতরে যত বেশি থাকবে, সে আল্লাহকে তত বেশি ভালোবাসে। আর যার ভিতরে রসুলের সুন্নত নাই, রসুলের আদর্শ নাই, সে যদি বলে আমি আল্লাহকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, এটা সম্পূর্ণ মিথ্যা। এটা মিথ্যা কথা, বানোয়াট কথা। রসুলের আদর্শ অবশ্যই থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ঈমানদার তাদের অন্তরে আল্লাহর ভালোবাসা বহু গুণে বেশি, বহু গুণে বেশি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত একজন সাহাবী ছিলেন। গায়ের রং সুন্দর ছিল না, কালো ছিল, বিশ্রী ছিল, ঠোঁট দুইটা মোটা ছিল, কেউ তারে পছন্দ করত না। কিন্তু বেলালের ভিতরে আল্লাহর ভালোবাসা, রসুলের আদর্শ এত বেশি ছিল যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে হাঁটে, আওয়াজ শোনা যায় জান্নাতে। জোরে কোন সুবহানাল্লাহ। কি পরিমাণ ভালো আল্লাহর রসুলকে বেসেছে, কি পরিমাণ ভালো আল্লাহ তাআলাকে বেসেছে যে সে দুনিয়ার জমিনে হাঁটে, আওয়াজ শোনা যায় জান্নাতে। অথচ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুদ্র একজন সাহাবী ছিল, দেখতে ভালো ছিল না, চেহারা সুন্দর ছিল না, কেউ তারে পছন্দ করত না। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম উমাইয়া ইবনে খালফের গোলাম ছিল। উমাইয়া তারে পছন্দ করত না। সারাদিন মাঠে মাঠে সে বকরি চড়াইতো, রাখাল ছিল। একদিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখাল চড়াইতেছে আর ঘুমায় আছে। ঘুমের ঘরে স্বপ্নে দেখে কে যেন তার কানে কানে আইসা বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ।
হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন থেকে একটা নামের জিকির করে, সেই নামটা হলো আহাদ। যেই শব্দটা আল্লাহ সূরা ইখলাসের মধ্যে বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঠে ঘাটে সব সময় শুধু আহাদ নামের জিকির করে, আবার মাঝে মাঝে কালিমার জিকির করে। যখন হযরত বেলাল এই জিকিরগুলো করে, অন্যান্য রাখালগুলো তাদের কাজ কাম রেখে বেলালের কাছে বসে থাকে। এই দৃশ্যের খবরটা উমাইয়া ইবনে খালফের কাছে চলে গেছে যে উমাইয়া, তোমার গোলাম, তোমার রাখাল বেলাল মনে হয় কালিমা গ্রহণ করেছে, মনে হয় মুসলমান হয়েছে, সে তো আল্লাহ তাআলার নামে জিকির করে। এবার যখন এই খবরটা তার কানে চলে গেছে, সে এসে হযরত বেলালকে বলতেছে, বেলাল তুমি কেন আহাদ নামের জিকির করো, এই জিকির ছেড়ে দাও। হযরত বেলালকে নিষেধ করে দিল। কিন্তু বেলাল যখন পরের দিন আবার মাঠের মধ্যে বকরি চড়াইতেছে, হযরত বেলাল তখন আহাদ আহাদ নামের জিকির করতেছে। অন্যান্য রাখালগুলো এত মধুর কণ্ঠের আহাদ শুনিয়া শুনিয়া তারাও সেখানে বসে বসে এ নামের জিকির শুনতেছে। এই দৃশ্যটা আবার যখন উমাইয়ার কানে চলে গেছে, উমাইয়া আবার তাকে নিষেধ করে দিয়েছে, তারপরও সে বন্ধ করে না। এবার উমাইয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি রাগ হইয়া সেই মরুভূমির মধ্যে গিয়া উত্তপ্ত বালুর উপরে শোয়াইয়া উপরে গরম পাথর, নিচে গরম পাথর দিয়া চাপ দিয়া কষ্ট দিতেছে। আর বেলালকে বলতেছে, বেলাল তুমি কালিমা ছেড়ে দাও, আহাদ নামের জিকিরটা ছেড়ে দাও। আমার বন্ধু, আমার ভাইরা রে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও উমাইয়া শোনো শোনো শোনো, আমি এই কালিমার মধ্যে, এই জিকিরের মধ্যে এত মজা পেয়েছি, এত শান্তি পেয়েছি, এত মজা এত শান্তি দুনিয়ার আর কোথাও নাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাদ নামের জিকির করে, আহাদ নামের জিকির করে। আমার বন্ধু, আমার ভাইরা রে, উমাইয়া ইবনে খালফ যখন তাকে বারবার কষ্ট দেয়, বারবার কষ্ট দেয়, দিনের বেলা উত্তপ্ত মরুভূমির উপরে শোয়াইয়া তারপরে কষ্ট দেয়, আর রাতের বেলা ঘরের মধ্যে হাতে পায়ের মধ্যে রশি লাগাইয়া সুন্দর করে বাঁধিয়া উমাইয়া আঘাতের পর আঘাত করতে থাকে। যখন উমাইয়া ক্লান্ত হইয়া যায়, আবু জাহেল তো বলে, আবু জাহেল তুমি আঘাত করো, আবু জাহেলও আঘাত করে। এমনকি মুসলমান ভাইরা আমার লোহাকে গরম করিয়া করিয়া হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে আঘাত করতে লাগলো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে তোমরা মারতে মারতে শেষ করিয়া দাও, তারপরে এই নামের জিকির আমি ছাড়তে পারবো না, কালিমার জিকির আমি ছাড়তে পারবো না। এই খবরটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকরকে পাঠিয়ে দিল। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বেলালের সামনে উপস্থিত। বেলালকে ডাক দিয়ে বলতেছেন, বেলাল রে, তুমি এত কষ্ট সহ্য করার পরে কোন আহাদ নামের জিকির করো, কারণ কি? হযরতে বেলাল ডাক দিয়া বলতেছেন, আবু বকর, এই নামের মধ্যে এত মজা, এত শান্তি আমি অন্য কোথাও পাই না, অন্য কোথাও পাই না। হযরতে আবু বকর উমাইয়াকে ডাক দিয়া বলে, উমাইয়া রে, তোমার গোলাম বেলালকে আমার কাছে বিক্রি করিয়া দাও, সে তো অসুস্থ হয়ে গেছে, তোমার খেদমত আর করতে পারবে না, তুমি আমার কাছে বিক্রি করিয়া দাও। এবার যখন সে বিক্রি করে দিল, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে ডাক দিয়া বলে, বেলাল রে, তোমারে খরিদ করলাম, এবার তোমাকে আমি আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম। হযরতে বেলাল ডাক দিয়া কয়, আবু বকর, আমি যেই নবীর নামে কালিমা পাঠ করি, ওই নবীর দরবারে আমি যেতে চাই, আমাকে একটু নিয়ে চলো। হযরতে বেলালকে নিয়ে গেল। হযরতে বেলাল আমার রাসূলের সামনে উপস্থিত হইয়া আমার রাসূলের পা দুইটা জড়ায়া ধরলেন। সাথে সাথে আমার রাসূল হযরতে বেলালকে উঠাইয়া বলে, বেলাল রে, তোমার স্থান পায়ে নয়, তোমার স্থান হলো আমার বুকের মধ্যে, আসো আমার বুকের মধ্যে আসো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দু চোখের পানি ছেড়ে কান্না করতেছে আর বলতেছেন, নবীজি, ওগো নবী গো, ও নবীজি, আমি একজন কালো মানুষ, বিশ্রী মানুষ, কেউ আমারে পছন্দ করে না, আজকে আপনি রাসূল আমাকে বুকের সাথে জড়াইয়া ধরলেন। ও নবী গো, আপনি আমাকে আপনার কাছে স্থান দিবেন নি, আপনার দরবারে আমাকে রাখবেন নি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেলাল রে, আজ থেকে তুমি আমার কাছে থাকবা, অন্য কোথাও যাওয়ার তোমার দরকার নাই।
এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে থাকতে লাগলো। বেলালের কত সম্মান, কত মর্যাদা, বেলাল এত আমল করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেলাল রে, ফা ইন্নী সামিআতু দাফআন আলাইকা বাইনা ইয়াদাই ফিল জান্নাহ। বেলাল রে, আমি যখন জান্নাতের মধ্যে ভ্রমণ করি আমি শুনতে পাই কার যেন পায়ের জুতার আওয়াজ শুনতে পাইলাম। ও বেলাল, আমি জানলাম সেই জুতার আওয়াজ তোমার। ও বেলাল, তুমি জান্নাতের মধ্যে হাঁটো কেমনে কেমনে কেমনে, তুমি কি আমল করো? হযরতে বেলাল ডাক দিয়া কই, নবী গো, আমার তেমন কোনো আমল নাই, তবে নবী গো, আমি যখনই ওযু করি ওযু করার সাথে সাথে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়িয়া নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেলাল রে, এই ছোট্ট একটা আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্মান বাড়ায়া দিছে। সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান মর্যাদা কত বেশি বাড়াইলো আল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নবীর কাছে আসলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে মিলিয়া খাসির গোশত ভুনা করিয়া রুটি দিয়া শরীর বানাইয়া আল্লাহর নবী এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেহরি খাইতেছে। এমন সময় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, নবী গো, সুবে সাদিক হয়ে গেছে, সেহরির সময় শেষ, আপনি খাওয়া দাওয়া বন্ধ করিয়া দেন। আল্লাহর নবী তারপরও খাওয়া দাওয়া করতেছে। হযরত বেলাল চলে গেল। কিছু সময় পর হযরতে বেলাল আয়েশা দেখে আল্লাহর নবী খাওয়া দাওয়া করতেছে। হযরতে বেলাল ডাক দিয়া বলতেছেন, নবীজি, খোদার কসম করে বলতেছি, সুবে সাদিক হয়ে গেছে, খাওয়া দাওয়া বন্ধ করিয়া দেন। সাথে সাথে আল্লাহর নবী 2 হাত গুটা নিলেন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, বেলাল রে, কোথায় সুবে সাদিক হয়েছে? এখনো সুবে সাদিক হয় নাই, এখনো সুবে সাদিক হয় নাই। তবে শোনো শোনো, তুমি যে আল্লাহর নামের কসম করেছো, যেই আল্লাহর নামের কসম করেছো, তোমার কসমটা আল্লাহ রাব্বুল আলামিন শোনার সাথে সাথে সুবে সাদিক করিয়া দিছে, সূর্য উঠায়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি মাওলার হয়ে যায়, মাওলা তার হয়ে যায়। আমার বন্ধু, আমার ভাইরা, কিভাবে হযরতে বেলাল আল্লাহর এত নিকটবর্তী হয়ে গেছে। যখন মক্কা বিজয় হয়ে গেছে, আমার বন্ধু, আমার ভাইরা, মসজিদে নববীর মধ্যে প্রবেশ করিয়া হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চ কণ্ঠে আযান দিতে লাগলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলিয়া হযরতে বেলাল যখন আযান দেয়, আবু সুফিয়ান তখন মুসলমান হয় নাই। মক্কার কাফের বেঈমানের দলেরা ডাক দিয়া কয়, এ মদিনার মুহাম্মদ কি এই একটা কালো কাক, একটা বেলাল ছাড়া আর কোনো মানুষ পাইল না? এই কালো একটা কাকের মাধ্যমে কেন আযানটা দেয়? আবু সুফিয়ান বলতেছে, আমি কিছুই বলবো না, কারণ এই খবরটা মুহাম্মাদের দরবারে পৌঁছে যাবে। আমার বন্ধু, আমার ভাইরা, তারা যখন এইভাবে সমালোচনা করতে লাগলো, মহান রব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে খবরটা নবীর কানে পৌঁছাইয়া দিলেন। আল্লাহর নবী আবু সুফিয়ানকে ডাক দিলেন, জিজ্ঞাসা করলেন। আবু সুফিয়ান ক্ষমা চাইলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, ইবনে আব্বাস, এদিকে আসো, আজ থেকে তুমি আযান দিবা, বেলালের আযান দেওয়ার কোনো প্রয়োজন নাই। ইবনে আব্বাসকে বললেন, আজ থেকে তুমি আযান দিবা। আমার বন্ধু, আমার ভাইরা, হযরতে বেলালের আযান বন্ধ করে দিলেন। আমার বন্ধু, আমার ভাইরা রে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা ফজরের আযান দিলেন, উচ্চ কণ্ঠে আযান দিলেন, সুন্দর কণ্ঠে আযান দিলেন। কিন্তু এমন সময়, মুসলমান ভাইরা আমার, লম্বা ঘটনা সংক্ষেপ করে 1 মিনিটের মধ্যেই শেষ করে দেব। আমার বন্ধু, আমার ভাইরা রে, এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছেন, নবীজি, ওগো নবী গো, আজকে কি দুনিয়ার জমিনে আযান হয় নাই? আল্লাহর নবী ডাক দিয়া বলে, হ্যাঁ হয়েছে, হয়েছে, আগের চাইতেও আরো সুন্দর কণ্ঠে আযান হয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, নবীজি, আজকের আযান তো আরশে মুআল্লায় পৌঁছায় নাই। ওগো নবী গো, আপনার সাহাবী হযরত বেলাল যখন আযান দেয়,
আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছায়া যায়, কিন্তু আল্লাহর নবী গো আজকের আজান তো আরশে মুআল্লায় পৌঁছায় নাই। হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আল্লাহর নবী গো আপনার সাহাবী বেলাল যত সময় পর্যন্ত আজান না দিবে তত সময় পর্যন্ত সুবহে সাদিক হইবে না।